হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এঁচোড় কেটে দেখাবো। আমার অনেক ভাই বোনেরা এঁচোড় কাটতে পারে না, এঁচোড় খেতে ভালোবাসে কিন্তু তারা কাটার জন্যে রান্না করে খেতে পারে না। তাই আমি আজকে তোমাদেরকে এঁচোড় কেটে দেখাবো। প্রথমে দেখেছো আমি একটা গামলায় হলুদ গুঁড়ো হলুদ জলের মধ্যে গুলে রেখেছি, আর একটা প্লেটে সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা প্রথমে হাতে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে বটির গায়ে আমি একটু লাগিয়ে দিলাম, এতে আটাগুলো বটির গায়ে লাগে না। আর লাগলেও কাপড় দিয়ে বা পেপার দিয়ে একটু মুছে নিলেই হয়ে যায়, উঠে যায় তাড়াতাড়ি। এই যে আমি মুখটা প্রথমে কেটে নিলাম, কেটে নিয়ে আমি এবার মাঝখান থেকে টুকরো করে নেব। হলুদ জলের মধ্যে এঁচোড়টা কেটে রাখলে এঁচোড়টা কালোও হয় না, আর আটাটা সহজেই উঠে যায়। এই যে দেখো, এঁচোড়টা একদম কচি, আর আঠাটা দেখেছো? এই আঠার জন্যই অনেকে এঁচোড় কাটতে ভয় পায়, যে আটাটা হাতে লেগে যাবে, ওই জন্যে। আমি কত সহজেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে দু টুকরো ফেরও মাঝখান থেকে আর একটা টুকরো করে নিলাম, নিয়ে আমি এবারই হলুদ জলটার মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার একটু রেখে দেব। ততক্ষণে আমি বটিটা পরিষ্কার করে নিই। পেপারের টুকরো নিয়ে আমি বটিটা একটু আঠাগুলো সরিয়ে নেব। ফেরও একটু হাতে সরিষার তেল দিয়ে নিলাম, আর এই যে পেপারটা দিয়ে আমি আটাগুলো এরকম করে মুছে নিয়েছি। সহজেই উঠে গেছে আটাটা, তেল দেওয়া আছে যেহেতু। এবার আমি এঁচোড়ের গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে এইভাবে আমি আস্তে আস্তে, এঁচোড়ের গাটা কিন্তু খুবই শক্ত থাকে, একটু সাবধানে কাটতে হয়, না হলে হাতে লেগে যেতে পারে। আমি ফেরও আর এক টুকরো করে নিলাম। যত ছোট করে কাটবে হাতটা ভালো করে ধরা যায়। এবার আস্তে আস্তে আমি এঁচোড়গুলো কেটে নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে তোমরা। এই যে দেখো, কত সুন্দর করে আমি কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি ছালটা। এবার আমি আর একটা কাজ আছে, মাঝখানের যে অংশটা ওটা কেটে নেব। এই যে মাঝখানের যে অংশটা, ওটা আস্তে করে কেটে নেব। নিয়ে এবার যে যেরকম টুকরো করতে চাও সেরকমভাবে টুকরো করে নেবে। আমি একটু বড় বড় সাইজের টুকরো করে রান্না করব, তাই বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। চাইলে তোমরা ছোট ছোট করেও কেটে নিতে পারো। কেমন লাগলো আমার এঁচোড় কাটার ভিডিওটি কমেন্ট করে কিন্তু জানাবে। এই যে আমি আর একটাও তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, আর একটা টুকরো। দেখো, এই যে সহজেই কাটা হয়ে যায়। আর তোমরা যদি মনে করো যে বটি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা ছুরি দিয়েও কাটতে পারো। এই একই রকমভাবে ছুরির গায়ে একটু ভালো করে সরিষার তেলটা মাখিয়ে নেবে, আর তার সাথে হাতেও একটু মেখে নেবে, তাহলে দেখবে সহজেই আঠাগুলো হাত থেকে উঠে যাবে। এই দেখো, বলতে বলতে আমার বেশ এঁচোড়গুলো কাটা হয়ে গেছে। আর হলুদ জলে যেহেতু আমি রেখেছিলাম, দেখো কালো হয়নি এঁচোড়টা। আজ আসি, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। টাটা।